বড় ধরনের সাংগঠনিক রদবদল আসছে গণ অধিকার পরিষদে। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলের প্রধান হিসেবে থাকছেন না বিএনপির সরকারে থাকা প্রতিমন্ত্রী নুরুল হক নূর। পরিবর্তন আসছে সাধারণ সম্পাদক পদেও। ইতিমধ্যে অঙ্গ সংগঠনের মধ্য দিয়ে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। দলীয় সূত্র বলছে, রাজনৈতিক বাস্তবতা, নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং অভ্যন্তরীণ মতপার্থক্য কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে রদবদলের পরিকল্পনা নিয়েছে দলটি। দল থেকে কিছু নেতার পদত্যাগ, দলীয় বিভক্তি এবং সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে নেতৃত্বের পরিবর্তনের উপর জোর দেওয়া হচ্ছে। দলে নতুন কিছু পদ তৈরির আলোচনা হয়েছে। দলের নেতারা মনে করছেন, সভাপতি নুরুল হক নূর প্রতিমন্ত্রীর পদে থেকে দলীয় প্রধানের দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাকে সম্মানজনক একটি পদে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সভাপতি পদে সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের নাম শোনা যাচ্ছে। আসতে পারে, আলোচনা চলতেছে, সময় হলে জানতে পারবেন আর কি। সে থাকবে না বিষয়টা এখনো ওইরকম চূড়ান্ত না। সে যেহেতু আসলে সরকারের দায়িত্ব পালন করছেন, তো সেই জায়গা থেকে আসলে সে ব্যস্ততার কারণে দলে সময় দিতে পারছেন না। এটা একটা বিবেচনার বিষয় দাঁড়িয়েছে আর কি আমাদের। সে না থাকলে আমরা বিকল্প কি অপশন নেবো, এগুলো আলোচনার মধ্যে রয়েছে আর কি। আলোচনা করে সিদ্ধান্ত হবে আর কি, হয়তো দু একদিনের মধ্যে ইনশাআল্লাহ। কাউন্সিল হলে তখন পূর্ণাঙ্গ ভাবে কমিটি হবে আর কি। কাউন্সিলের আগ পর্যন্ত যে আছে সে থাকবে আর কি। আপাতত দল পুনর্গঠন করতেছে, কাউন্সিল পর্যন্ত। এই পুনর্গঠন করার পরে এই কমিটির উপরই দায়িত্ব অর্পিত হবে আগামী কাউন্সিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আর কি। নেতারা বলছেন, বর্তমান সভাপতি নুরুল হক নূর দায়িত্বে থাকবেন কিনা সেটি নির্ভর করছে পুরোপুরি তার উপর। তিনি স্বেচ্ছায় সভাপতি পদে না থাকতে চাইলে অন্য কোনো সম্মানজনক পদে রাখার একটি পরিকল্পনা রয়েছে সংগঠনের। আজাদ ফারুক, সময়ের আলো।